নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের রূপ নিয়ে কি আলোচনা চলছে এই সময়। তোমাদের রূপ সৌন্দর্য এইসব নিয়ে কি বলছে সবাই, সেটা দেখে নেব। কি পরিবর্তন হয়েছে তোমাদের মধ্যে, যেটা মানুষের চোখে পরিলক্ষিত হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই জেনারেল এবং রিডিংটা টাইমলেস, এবং রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না, সবাই দেখতে পারবে। এবং রিডিংটা কিন্তু সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। তোমরা যারা আমার শর্টসগুলো দেখোনি এখনো পর্যন্ত, দেখে নিও। প্রত্যেকটা শর্টস কিন্তু টাইমলেস এবং সব রকম টপিকের ওপর করা। তো যখন যেরকম টাইপের সমস্যা রয়েছে, তোমরা কিন্তু যদি দেখে থাকো, তোমরা কিন্তু সেখানে অ্যান্সার কিন্তু অবশ্যই পাবে। আর বড় ভিডিওগুলোও সেভাবেই করা। ওকে, এছাড়া রবিবারের পিকা ইমেজও রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখো এবং লাইক কমেন্ট অবশ্যই করো রবিবারের পিকা ইমেজে। দুটো কিং চলে এসেছে। ও মাই গড, তিনটে কিং। গসিপ চলছে, এতে একদম কোনো সন্দেহ নেই। আলোচনা চলছে তোমাদের রূপের ব্যাপারে। তোমাদের মধ্যে একটা কাম কুল টাইপের একটা এনার্জি পাচ্ছে মানুষ। ওকে, মানে খুব শান্ত টাইপের এনার্জি পাচ্ছে এখান থেকে। অ্যান্ড তোমরা হয়তো প্রচুর পরিমাণে এই সময় মেডিটেশন করছো, যোগা করছো, অনেকে এই সময় বডি বিল্ডিং করছো। তোমাদের ফিগার নিয়েও খুব আলোচনা চলছে যে তোমরা তোমাদের হেলথের ওপর অনেক বেশি কেয়ার করছো। তোমরা অনেকে এই সময় হতে পারো যে রেড কালারের বেশি জামা কাপড় পরছো, বা আমি যে কালারের নেল পলিশ পরে রেখেছি সেই কালারের পরছো তোমরা। রেড, কমলা, ওকে, এরম টাইপের। ব্রাউন পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। ওকে, তো এরম টাইপের তোমরা বেশি ড্রেস আপ করছো এই কালারগুলোতে। এবং এই যে আলোচনাগুলো করছে, এই পার্সনগুলো হচ্ছে কোনো পাস্ট পার্সন। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যারা তোমাকে ছোটোবেলা থেকে চেনে। আর অনেকের ক্ষেত্রে হতে পারে এটা এমন কোনো পার্সন যারা তোমাকে অনেকদিন ধরে চেনে। এরম না যে এরা রিসেন্ট টাইমে তোমাদের সাথে পরিচয় হয়েছে। ওকে, তোমাদের পাস্টের যে লুকটা ছিল সেই লুকটাও তারা দেখেছে, এবং প্রেজেন্টের যে লুকটা সেটাও কিন্তু তারা দেখেছে। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের যা যেমনই রয়েছে না কেন, তোমাদের হয়তো অনেকেই বয়স্ক দেখছো, তোমাদের চুল সাদা হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রেও দেখছে যে তোমরা একটা আলাদা টাইপের পার্সোনালিটি হোল্ড করছো। ওকে, ভিডিওটা জেন্ডার স্পেসিফিক না, কিন্তু বেশিরভাগ এখন পুরুষদের ব্যাপারে আলোচনা চলছে। ওকে, মানে এই স্প্রেডটাতে আমি পুরুষদের আলোচনাটাই বেশি পাচ্ছি। যে তোমরা কোনো রকমভাবে যত বয়স তোমাদের বাড়ছে, তত তোমাদের যে অ্যাট্রাকটিভনেস রয়েছে সেটা কিন্তু আরও বাড়ছে। তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে, তোমাদের যে কনফিডেন্সটা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে অনেক বেশি মানে আরও সুন্দর করে তুলছে। এবং তোমাদের হাসিটা, ওকে, তোমাদের হাসিটা কিন্তু খুবই সুন্দর, সেটাও কিন্তু অনেকে বলছে। তোমরা অনেকেই হতে পারো যে কোনো রকম তোমাদের ব্রেকআপ হয়েছিল পাস্টে, এবং সেই ব্রেকআপ থেকে তোমরা বেরিয়ে এসেছো। এবং সেই ব্রেকআপ থেকে বেরিয়ে আসার পর তোমরা নিজেদের ওপর অন্যভাবে অনেক বেশি কেয়ার করছো নিজেদেরকে, এবং অন্যভাবে তোমরা নিজেদেরকে যত্ন নিচ্ছ। ওকে, তো সেই জিনিসগুলোও কিন্তু মানুষ আলোচনা করছে এই সময়। এবং এটা এমন কোনো গ্রুপের পার্সনরাও আলোচনা করছে যে গ্রুপে তোমরা আগে ছিলে, যে গ্রুপ থেকে তোমরা বেরিয়ে এসেছো কোনো ঝগড়া ঝামেলার পর। সেই সকল মানুষেরা বেশি আলোচনা করছে এই সময়। ইয়েস, তোমরা 100% জানাবে। আমি তো পাচ্ছি এখান থেকে যে তোমরা কোনো রকমভাবে যোগা মেডিটেশন শুরু করেছো, একদম 100%, বা জিমেও যাচ্ছ কেউ কেউ। আমি এরকম পাচ্ছি যে অন্যরা বলছে যে তোমরা এই যে এত বেশি অ্যাক্টিভিটিস এই সময় করছো, সেটা এরকম হতে পারে যে তোমরা যে হার্ট ব্রেকের মধ্য দিয়ে গেছো, সেই জায়গা থেকে তোমাদের যে মানসিকভাবে তোমরা যে অসুস্থ ছিলে, বা তোমাদের যে খুব কষ্টে কাটিয়েছিলে, সেই জন্য আর কি তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আর কি এত বেশি তোমাদের হেলথের ওপর, বা এত বেশি তোমাদের শরীরের ওপর ধ্যান দিচ্ছ, যাতে তোমাদের মেন্টাল হেলথটাও ঠিক হয়। এবং তোমরা এই সময় সব কিছু ব্যালেন্সে করার চেষ্টা করছো, যে যতটা আমি আমার ফিজিক্যাল বডিকে দেবো, ততটাই আমি আমার মেন্টাল হেলথকে দেবো, বা ইমোশনাল হেলথকে দেবো। তো এরম পাচ্ছি আমি এখানে, ইমোশনাল থেকে আমি মেন্টাল বেশি পাচ্ছি।
ইয়েস, তোমরা তোমাদের মাইন্ডটাকে অনেক বেশি আগের থেকে স্ট্রং করেছো। ইয়েস, অ্যান্ড তোমাদের ড্রেসিং সেন্সে অনেকের কিছু চেঞ্জ হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, অনেকে বলছে। ইয়েস, তোমরা 100% যোগা মেডিটেশন করছো, এটা কিন্তু তোমাদের চোখে মুখে ধরা পড়ছে। তোমাদের মধ্যে যে কামনেসটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মানে বোঝা যাচ্ছে যে তোমরা যোগা মেডিটেশন করো। যোগা মেডিটেশন করলে মুখের মধ্যে একটা আলাদা গ্লো থাকে। যোগা মেডিটেশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস যে হয়, ছোটা হতে পারে, হাঁটা হতে পারে, যে কোনো, সেটা কন্টিনিউয়াসলি যারা করে, অনেক বছর ধরে করে আসে, তো অবভিয়াসলি তাদের চোখ মুখের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, একটা ঐশ্বরীয় ব্যাপার থাকে। এবং তার সাথে সাথে যদি কেউ মন্ত্রা চ্যান্ট করে বা কিছু, সেই জিনিসটা কিন্তু মানুষের চোখে কিন্তু ধরা পড়ছে। ইয়েস, তোমরা যেন কোনো রকমভাবে সেই জিনিসগুলো পেয়েছো, যে জিনিসগুলো তোমরা অনেকদিন ধরে ওয়েট করছিলে, যে জিনিসগুলো তোমাদেরকে তোমাদের বিউটিটাকে আরও বেশি সুন্দর করতে পারে, সেই জিনিসগুলো তোমরা কিন্তু পেয়েছো। এবং অনেকে বলছে যে তোমাদের এই যে সুন্দরতা যে বেড়েছে, যে কারণে তোমাদের স্পাউসের সাথে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, অনেকের ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, তাদের সাথে সম্পর্ক অনেক সুন্দর হয়েছে, বা তোমরা অনেক বেশি পার্সন আর কি, ভালো পার্সন তোমাদের দিকে আকৃষ্ট করতে পারছো। তো সেই জিনিসটাও কিন্তু তারা এই সময় কিন্তু বলছে। তোমাদের রূপের মধ্যে একটা আলাদা কামনেস পাচ্ছে এই সময়, মানে একটা শান্তি একটা অনুভব করছে তারা অন্যরকম ভাবে। এবং তোমরা যে গ্রুপে ছিলে সেই পার্সনগুলো হতে পারে এই সময় প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি আওয়াজ করছে, তোমাদেরকে যখনই দেখে তাদের রাগ হয়। কারণ তাদের মনে হয় যেন সব কিছু লাইট নিয়ে তোমরা বসে রয়েছো, কি যে করো কে জানে, কিন্তু কিছু তো করছো, যেটার জন্য তাদের অসুবিধা হচ্ছে। এবং মানে বিউটিটা অন্যরকম ভাবে, এটা ডিফাইন করার মতো না। হতে পারে তোমার থেকে সুন্দর বা সুন্দরী তারা প্রচুর দেখছে দিনে রাতে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় প্রচুর দেখছে, ঠিক আছে, কিন্তু এই যে তোমাদের যে এই যে বিউটিটা রয়েছে না, এটা এক্সপ্লেনেবল না। হ্যাঁ, মানে ওই যে আলাদা একটা ঐশ্বরীয় ব্যাপার, সেটা সবার মধ্যে থাকে না, ওটা ঈশ্বরের সাথ ছাড়া হয় না। দ্য স্টার কার্ড তো অবভিয়াসলি আসারই ছিল, প্রয়োজনই ছিল এখানে। নাম্বার 1, তোমরা কোন এলাকায় আছো জানা নেই, তোমরা সবাই বিভিন্ন জায়গা থেকে দেখছো অবশ্যই, কিন্তু তোমরা স্টার, তোমরা যে জায়গাতে রয়েছো ওই জায়গায় স্টার তোমরা। ওকে, নো ম্যাটার তোমাদের হয়তো কোনো ইউটিউব চ্যানেল নাও থাকতে পারে, মানে যে হয় না যে অনেকে ভিডিও বানায়, সেরকম কিছু নেই, কিন্তু তোমরাই স্টার। ওকে 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 দেখো, এই কার্ডটা থেকে আমার একটা জিনিস মনে পড়লো। হয় না যে ধরো অনেকে করে দেখবে, তোমরা হয়তো বাড়ি থেকে বেরোচ্ছ, এখানে হর্ন রয়েছে, হর্নের নয়, মানে ধরো কেউ হয়তো বাড়িতে আছে, এই এই দেখ 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 ও যাচ্ছে, ওই দেখ 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 ও আজকে বেরিয়েছে, এই রকম টাইপের কথা হয়তো তোমরা শুনতে পাও হালকা হালকা, যে এরকম টাইপের কিছু হয়েছে, মানে হয় চলে আর কি। এবং তোমাদের ভাগ্য কিছু পরিবর্তন হয়েছে, এবং তোমাদের যাই আছে না কেন, মানে তোমাদের যে বিউটিতে মানে যে রকম টাইপের চেঞ্জেস এসেছে না কেন, সেগুলো মানে খুঁটিনাটি দেখার জায়গায় মানুষ নেই। মানে এরম দেখছে না যে তুমি আজকে কি কালারের ড্রেস পরে বেরিয়েছো, তুমি আজকে কোন কালারের নেল পলিশ পরেছো, কোন কালারের জুতো পরেছো, বা কি জুতোটা পরেছো আজকে, বা চুলটা কিরম করে বেঁধেছো, বা যাই হোক, সবার ক্ষেত্রে আলাদা। ওকে, এটা জেনারেল স্পেসিফিক না, কিন্তু এখন মানুষ মানে তোমার ওভারঅল যে এনার্জিটা আর কি, অরা বলতে পারো, ওকে, সেই জিনিসটা এই সময় লক্ষ্য করছে। এই সময় আমি দেখছি না যে খুঁটিনাটি কোন কালারের কি হয়েছে না হয়েছে এত বেশি দেখছে। এই সময় তোমাদের যে অরাটা রয়েছে, প্রেজেন্সটা রয়েছে, সেটা কিন্তু মানুষ খুব লক্ষ্য করছে। এবং এটাও পাচ্ছি যে হতে পারে যে তোমার আশেপাশের কোনো একজন পার্সন রয়েছে যে হয়তো ওই জায়গাতে বলে না যে হ্যাঁ সত্যিকারের খুব সুন্দর বা কিছু, মানুষ তাকেও ইগনোর করছে তোমাকে দেখার জন্য। তুমি একটা আলাদা পার্সোনালিটি, মানে সেটা বলে বোঝানো যাচ্ছে না। হয় না যে অনেক সময় অনেক হিরো, যদি ধরো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে অনেকে, যাদেরকে দেখতে অত সুন্দর না, কিন্তু মানুষ তাদের প্রচুর ফ্যান, প্রচুর বড় ফ্যান, মানে রূপের দিক থেকে না, কিন্তু তাও বলবে যে একে আমার দেখতে ভালো, সব দিক থেকে ভালো লাগে। কিন্তু তার থেকে হয়তো অনেক সুন্দর অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, তাদেরকে মানুষ সেভাবে আর কি মানে সুন্দর বলতে পারে না, বা তাদের দিকে অত বেশি আকৃষ্ট হয় না। তো সেটাই, ওটা একটা অরা, ওটা একটা প্রেজেন্স, সেই জিনিসটা। এবং এটাই পাচ্ছি যে অনেকে বলছে যে তোমরা অনেক, তোমাদের যে নেগেটিভ অভ্যাস রয়েছে, সেটা ফুড হ্যাবিট হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা তোমরা ত্যাগ করেছো। এবং বর্তমানেও তোমরা কিছু না কিছু স্যাক্রিফাইস করে চলেছো, মানে ত্যাগ করে চলেছো। তোমাদেরকে দেখতে অনেক বাচ্চা বাচ্চা লাগছে। তোমাদেরকে অনেকেই রয়েছে যারা খুব ইয়াঙ্গার লুকিং। আমার আগের রিডিংয়েও এসেছে তোমাদের এনার্জি, তো এখানেও আমি সেটাই পাচ্ছি, তোমরা
মানে সেই যে তোমাদের বাচ্চার মতো যে স্মাইলটা তোমরা দাও, বা তোমাদের মুখের মধ্যে সেই মাসুম মাসুম যে ব্যাপারটা আছে, আমি মানে এখানে এক্সপ্লেন করতে পারছি না এইভাবে, যে সেই জিনিসটা যে কোথা থেকে আসে সেটা তারা বুঝতে পারে না। তোমাদের বয়স হয়তো অনেকটাই, ওকে, যেখানে মানুষের মুখে চোখে সংসারের চাপ, মুখে চোখে এই প্রবলেম ওই প্রবলেম ধরা পড়ে যায়, যেখানে মানুষের মুখে চোখে এই অসন্তুষ্টি ওই অসন্তুষ্টি ধরা পড়ে যায়, বা আরো অনেক কিছু মানুষের মধ্যে যখন বয়স বাড়ে তখন তাদের আর কি চিন্তা ভাবনা পরিবর্তন হয়, অনেক বেশি চালাক হয়ে যায় মানুষ, অনেক বেশি তার মধ্যে হিংসা, অহংকার, রাগ, ঘৃণা, ভয় অনেক বেশি চলে আসে যত বয়স বাড়তে থাকে। কিন্তু কোথাও না কোথাও তুমি যেন সেই সকল এনার্জিকে ডমিনেট করে একটা পিওর হার্ট বজায় রেখেছো। অবভিয়াসলি পিওর হার্ট যদি না থাকে তোমার, অন্যদের ব্যাপারে তুমি যদি খারাপ ভাবো, আর তুমি যদি ভাবো যে আমাকে দেখতে খুব চাইল্ডিশ মনে হবে, বা আমাকে দেখতে আমার ফেসটা খুব মানে মায়াযুক্ত হবে, বা ফেসটার মধ্যে একটা আলাদা ঐশ্বরীয় ব্যাপার থাকবে বলো, বা যে ওই রকম টাইপের আর কি, যে ইনোসেন্ট ব্যাপার থাকবে, সেটা কখনোই সম্ভব না। তুমি একদিন সারাদিন শুধু লোকের সাথে নিজের তুলনা করবে, সারাদিন দরকার নেই, 1-2 ঘন্টা করবে, দিয়ে নিজের মুখটা আয়নায় দেখবে বা ছবি তুলে একটা রাখবে, আর একদিন কারোর ব্যাপারে খারাপ ভাববে না, শুধু পজিটিভ ভাববে, নিজের ব্যাপারে এবং অন্যর ব্যাপারে, কারোর সাথে তুলনা করবে না, গ্রেটফুল থাকবে, দেখবে সেদিন তোমাকে কতটা সুন্দর লাগছে। অবভিয়াসলি এফেক্ট পড়ে, এবং আর এটা তো একদিনে হয় না যে হ্যাঁ আমি 1 ঘন্টা ভেবে নিলাম সারা জীবন, মানে তারপরে আমার সব ভালো থাকবে, এরকম হয় না। ওটা কন্টিনিউয়াসলি, যাদের ছোট থেকেই আর কি তুলনা অত নেই, যারা অত বেশি ভাবে না, সবার জন্য ভালো চাই, ওকে, তো তাদের মধ্যে ওই জিনিসটা কিন্তু দেখা যায়, সেটা কিন্তু সবাই কিন্তু তোমার মধ্যে দেখতে পায়। যে হ্যাঁ তোমরা অনেকে হয়তো থাকতে পারো যে কর্মা কর্মা বলো, বাট মানে বিচার সঠিক হোক চাও, কিন্তু এরম না যে তোমরা ওই কারণে বলছো যে তোমাদের ভালো লাগে যে কেউ কর্মা পেলে, বা কারোর বাড়িতে ঝগড়া হলে একটু ভালো লাগে, বা কারোর ক্ষতি হলে কিছু ভালো লাগে, তোমাদের এরকম ব্যাপার নেই। তোমরা চাও সবসময় শান্তিতে থাকুক সবাই, এবং সেই জিনিসটা, সেই ব্যাপারটা তোমাদের ব্যক্তিত্বে, তোমাদের যে চরিত্র রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের যে কি বলে ফেস রয়েছে, তার মধ্যে কিন্তু ফুটে ওঠে সবসময়। দ্য ফুল, দেখতেই পাচ্ছ কতটা হাসি খুশি তোমরা, দেখতেই পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান, ও মাই গড, ইয়েস তোমরা ম্যাজিশিয়ান, এবং তোমরা অন্যদের মুখে হাসি ফুটিয়ে তোলো। তোমাদেরকে দেখলেই যেন মানুষ হেসে মানে হাসতে শুরু করে, বা তোমাদেরকে দেখলে মানুষ কোথাও যেন শান্তি পায়। 2 অফ কাপস অ্যান্ড 2 অফ পেন্টিকলস, তোমরা খুব ভালো করে সব দিকটা আর কি ব্যালেন্স করতে পারো। তোমরা যদি কোনো রকম রিলেশনশিপে থাকো, তোমাদের রিলেশনশিপটাও কিন্তু মানুষ এখন অন্যভাবে দেখা শুরু করেছে। আগে যদি মানুষের মধ্যে জেলাসি থাকতো তোমাদের বিবাহিত জীবন বা প্রেম জীবনে, তো মানুষ এখন দেখে যে সত্যি একটা ভালোবাসার বন্ধন, এবং একটা ভালোবাসার বন্ধনকে যদি আমরা ভালোবেসে দেখি, আমাদের জীবনেও ভালোবাসাটা সেইভাবেই আমরা অনুভব করতে পারবো। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু দেখছে, এবং তোমরা শুধুমাত্র মানুষের প্রতি সেই ভালোবাসা না, তোমাদের প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা বাচ্চার প্রতি, নো ম্যাটার তোমাদের নিজেদের বাচ্চা থাক না থাক, তোমরা বিবাহিত হও অবিবাহিত হও, প্রত্যেকের প্রতি যে ভালোবাসাটা, সেটা তোমাদের চোখে মুখে ফুটে ওঠে। তোমাদের চোখের মধ্যে একটা আলাদা চমক রয়েছে, বাচ্চাদের চোখে যেমন সেই থাকে না, তোমরা দেখবে একটা সাইনিং ব্যাপার থাকে, তো সেই সাইনিং ব্যাপারটা তোমাদের মধ্যে থাকে, যেন একটা কিউরিসিটি থাকে, যেন এই সদ্য তোমাদের জন্ম হয়েছে, তোমাদের চোখগুলো সেটাই বলে যে মানে সেই সদ্য জন্মজাত সেই বাচ্চার চোখ। ওকে, খুবই সুন্দর। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমাদের রূপ নিয়ে তো মানুষের কিছু বলার নেই, মানে একটা আলাদা এনার্জি, একটা ঐশ্বরীয় একটা ব্যাপার, একটা স্পিরিচুয়ালিটির যেন একটা ভাইব তোমরা দাও মানুষদেরকে। গ্রেট গ্রেট এনার্জি, আমি সত্যি খুব লাকি 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 তোমাদের রিডিং করতে পেরে, আর এত সুন্দর এনার্জি রিড করতে পেরে। দেখো আবারও ফুল এখানে, অনেকের মনে হয় যে তোমাদের সাথে কোনো স্পিরিট রয়েছে, কোনো আত্মা রয়েছে, ওকে, যে কারণে তোমাদের সুন্দরতাটা এত বেড়ে যায় বা কিছু, এরকম টাইপের এনার্জি অনেকের রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে দেখলে তারা এই কারণেও ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে যে তোমাদের কাছে সব কিছু রয়েছে। ওকে, দেখো তোমাদেরকে দেখার পর তাদের রাতের ঘুম উড়ে যায়, তারা শুধু ভাবতে থাকে যে কি করে এই সব কিছু হতে পারে। এবং এখানে এরকম কোনো অনেক পার্সনও থাকবে যারা তোমাদের উপর বিউটি স্পেল করেছে পাস্টে। ওকে, তোমাদের হেয়ার স্কিন বিভিন্ন জায়গার উপর বিউটি স্পেল করেছে তোমাদেরকে। হতে পারে যে তোমাদের এরকম ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এত টেনশন দিয়েছে, রাতে তোমরা ঘুমোতে পারোনি, বা এত রকম এন্টিটি সেন্ড করেছে, তোমরা রাতে ঘুমোতে পারোনি, কিন্তু তারপরেও তোমাদের রূপের মধ্যে বা তোমাদের চিন্তাভাবনার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাদের লাইফে তো তারা ভুলভাল কাজ করে নিজেদের জীবনটাকে ডিফিকাল্ট বানিয়ে হতাশায় রয়েছে, কিন্তু তোমাদের লাইফে যেহেতু
মানে ডিফিকাল্ট সিচুয়েশনগুলো তোমরা খুব অন্যভাবে মেনটেন করো বা অন্যভাবে করো, কারোর ক্ষতি করতে চাও না বা কাউকে কষ্ট দিয়ে কিছু করতে চাও না যে হ্যাঁ আমার লাইফে হচ্ছে আমি এটাকে সলভ করে নেবো। কিন্তু এরা হচ্ছে নিজেদের লাইফে হচ্ছে লোকের লাইফেও প্রবলেম করবো, সেটা তোমরা করো না। ওকে, তাই জন্য তারা আরো বেশি চাপিয়ে দিয়েছিল যে ঠিক আছে এদের লাইফে এত প্রবলেম তাতেও দমছে না, আমরাও আরো চাপিয়ে দিই, দেখি কতদিন ইনোসেন্ট থাকে, দেখি কতদিন পিওর থাকে, দেখি কতদিন ভালো থাকে। কিন্তু তারপরেও আরে আত্মার একটা ব্যাপার রয়েছে, তোমাদের আত্মাটা এত পিওর। ওকে, তো সেই হিসেবে কিছুই করতে পারেনি, কারণ আত্মাটাই ওইভাবে তৈরি। ইয়েস, তোমাদের ভালোবাসা, তোমাদের যে মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, দেখতেই পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান, এস অফ কাপস অ্যান্ড টু অফ কাপস। তোমাদের ভালোবাসাটাই তোমাদের সব কিছু আর কি রয়েছে, মানে ভালোবাসার জন্যই, যে ভালোবাসাটা তোমরা অন্যদেরকে দিতে পারো এবং নিজেদেরকে দিতে পারো, সেলফ লাভ অ্যান্ড অন্যদের প্রতি যে ভালোবাসাটা, সেটা পশু পাখি গাছপালা সবার ক্ষেত্রে, সেই ভালোবাসার যে ম্যাজিক, সেটার জন্যই তোমাদের লাইফে কিন্তু এই সব কিছু রয়েছে। তোমরা ভালোবাসতে পারো, নো ম্যাটার যে সিচুয়েশনই হোক না কেন, যত কঠিন সিচুয়েশন হোক না কেন, আনএক্সপেক্টেড যত সিচুয়েশন মানুষ দিয়ে দিক না কেন, সেই কঠিন পরিস্থিতিতেও মানুষ দেখেছে তোমাকে যে তোমরা অন্যদেরকে ভালোবাসতে পারো। এবং সেই মানে লাভিং যে এনার্জিটা রয়েছে, সেই লাভিং এনার্জিটাকেই তোমরা নিয়ে আজকে এত সুন্দরভাবে সবকিছু করছো এবং তোমাদের সবকিছু এত সুন্দর রয়েছে। কারণ ভালোবাসা এনার্জিটা এমনই একটা এনার্জি যেটা ওরকম বলে হয় না যে হ্যাঁ আমি চাই সবার ভালো হোক, আমি সবাইকে ভালোবাসি, এটা বলে হয় না, লোক দেখিয়ে হয় না। হ্যাঁ 2-4টে জায়গায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম, তার মানে হ্যাঁ ওই পোস্ট করেছে বলে যে ওই মানুষটা হ্যাঁ সবার ভালো চায়, একদমই না। তোমরা অ্যাক্ট করো, তোমরা দেখাও না, মানে তোমরা শো করো না, অ্যাক্ট করো। তোমাদের অ্যাকশন কথা বলে, তোমাদের মানে ওই মুখে বলে বলে ভ্যালু বাড়াও না, তোমরা কাজে করে দেখাও। মুখে বড় বড় ডায়লগ নেই বা কোথাও একটা লিখে দিয়ে দেখিয়ে দিলাম আমি এই, দরকার নেই তোমাদের। এবং সেটা যে তোমরা যে সত্যি একটা মানুষ ওই রকম টাইপের, সেটা কিন্তু তোমাদের কাজে প্রকাশ পায়, তোমাদের প্রত্যেকটা কাজে, যে সিচুয়েশনই থাক না কেন তোমরা তোমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটা পালন করো। এবং তোমাদের চোখ কথা বলে যে তোমরা কতটা মানুষের প্রতি মানে ভালোবাসা রাখো, কতটা তাদের প্রতি একটা মানে আলাদা রকম আনকন্ডিশনাল টাইপের ভাইব তোমরা সবসময় মানুষকে দাও। আমি এরকম পাচ্ছি যে তোমাদের কাছে অনেক মানুষ আসে হেল্প নিতে, কোনো রকমভাবে তারা যদি কোনো রকম সমস্যায় থাকে, তোমাদের সাথে কথা বললেই তারা অনেক বেশি শান্তি ফিল করে। আমি এখানে তোমাদের রূপের থেকে তোমাদের এনার্জিটাই পাচ্ছি বেশি, এবং মানে তোমাদের রূপের থেকে এখন মানুষের তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটার প্রতি খুব মানে একটা আকৃষ্টতা রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা কোথায় কতটা কাকে কি এনার্জি দিচ্ছ একটু দেখবে, কারণ অনেক এনার্জি ভ্যাম্পায়াররা তোমার আশেপাশে রয়েছে যারা তোমার ভালো চায় না। ওকে, অবভিয়াসলি ভালোবাসা সবাইকে দাও, কিন্তু কিছু কিছু মানুষকে একটু ডিস্টেন্স থেকেও দিতে লাগে ভালোবাসা, তো সেই জায়গাটাও মেনটেন রেখো। ওকে, এটা তোমাদের জন্য একটা গাইডেন্স ছিল। একটু দেখে নেব এখান থেকে যে এই সময় তোমাদেরকে তোমাদের ব্যাপারে বা তোমাদের রূপের ব্যাপারে কি বলছে। ডলফিন, ইয়েস, ভেরি ভাইব্রেন্ট এনার্জি, ভেরি বিউটিফুল এনার্জি। তোমরা হাঁটছো, খেলছো, হাসছো, আমি এরকমই এনার্জি পাচ্ছি। বাফেলো, খুব গ্রাউন্ডেড এনার্জি, খুব স্টেবল এনার্জি। হয় না যে এই পার্সনটা একদম স্টেবল রয়েছে, এই পার্সনটার কাছ থেকে গেলে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো, সঠিক গাইডেন্স পাবো, সঠিক জায়গায় তারা আমাকে হেল্প করতে পারবে, এরকম টাইপের কিন্তু মানুষের এই সময় কিন্তু ফিল হচ্ছে। সার্ক এনার্জি, তোমাদের আক্রমণ করারও এনার্জি রয়েছে। এরকম না যে তোমরা কোনো কিছু ভুল হচ্ছে সমাজে, কোনো কিছু খারাপ হচ্ছে সেখানে তোমরা চুপ করে বসে থাকবে, কিছু বলবে না, তা না। তোমরা ভালোবেসে এই সব কিছু কিন্তু করবে, কিন্তু যেখানে ভুল হবে সেখানে কিন্তু তোমরা মুখ খুলবে। ওকে, সেই হিসেবেও কিন্তু আমাদের এনার্জিটাকে দেখছে। স্টারফিশ, ইয়েস, তোমাদের অনেক কটা হাত রয়েছে, তোমরা সবকিছু একসাথে সামলাতে পারো এবং তোমরা স্টার। ওখানেও স্টার কার্ড দেখলে তোমরা স্টার, কিছু বলার নেই। তোমাদের এনার্জি, তোমাদের অরা, তোমাদের প্রেজেন্স, নো ম্যাটার তোমরা যে এলাকায় থাকো, তোমরা হয়তো একই এলাকায় অনেক পার্সন দেখছো কিন্তু তোমরা স্টার। ওকে, তোমরা যদি ভিডিওটা দেখছো বা একই পরিবারে অনেকে দেখছো, তোমরা স্টার, কিছু বলার নেই। তোমাদের এনার্জি বলছে এই ভিডিওটা পেয়েছো মানে অবভিয়াসলি তোমরা স্টার। এবং অবভিয়াসলি আমি সবসময় বলে থাকি যে কাদের জন্য এই ভিডিওটা, ওকে তোমরা এতদিনে জেনে গেছো, আমার আর বলার প্রয়োজন নেই। তো তোমরা খুব ব্লেসড সোল, আমি বলতে বাধ্য হচ্ছি। অ্যান্ড তোমরা একটা করে স্টার ইমোজি কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই ছেড়ে যাবে, কারণ তোমরা স্টার, কিছু বলার নেই আমার।
এবং তোমরা যদি চাও ডলফিন ইমোজি ছাড়তে, তো ডলফিন ইমোজিও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে টাইপ করতে পারো। আরেকটা দেখে নেব যে তোমাদের জন্য ভবিষ্যতে এই সকল পার্সনরাই তোমাদেরকে অ্যাকচুয়ালি কেমন চোখে দেখবে। ইয়েস, তো ভবিষ্যতে তোমরা কোনো কিছু এমন স্টেপ নিচ্ছ যে কারণে তারা দেখছে যে তোমরা কিছু নেগেটিভিটি যেটা রয়েছিল সমাজে সেটাকে তোমরা বের করে আনছো, বা সেই জায়গাটাকে তোমরা ক্লিয়ার করছো এবং তোমরা যে পারপাস রয়েছে, তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা এই সব কিছু কিন্তু খুব ভালোবাসার সহিত করছো, মানে খুব কাম, কুল বাট পাওয়ারফুল এনার্জি। ওকে, আমি পাচ্ছি এখানে যে তোমরা কোনো রকমভাবে সেই সকল পার্সনদেরকে হেল্প করছো, বা তাদের যে চাপ ছিল সেই সকল চাপ কমাতে সাহায্য করছো, যারা কোনো নিডি পার্সন ছিল বা যাদের কোনো রকম সমস্যা চলছে যে কোনো দিক থেকে। তোমরা কোনো রকমভাবে হিল হতে সাহায্য করছো সেই সকল পার্সনদেরকে, যারা এই সময় গসিপ করছে, আমি এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তোমরা কোনো রকম সেই আশার আলো, যারা কোনো রকম তাদের সেই দুঃখ কষ্ট থেকে তাদেরকে বের করে আনছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তোমরা এখানেও দেখো স্টার কার্ড, তো তোমরা স্টারই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, সেই এনার্জিটাই কিন্তু যাচ্ছে। কিন্তু আমি পাচ্ছি যে তোমরা স্টার তৈরি করছো, গ্রেট এনার্জি, গ্রেট, যে তোমরা হয়তো মানুষের পথ দেখাচ্ছ কিভাবে তারাও স্টারে পরিণত হতে পারে, কিভাবে তারাও তাদের যে এনার্জিটাকে রয়েছে সেটাকে হাই ভাইব্রেশনাল এনার্জিতে নিয়ে আসতে পারে, যাতে করে তারা তোমাদের কমিউনিটির বা তোমার কমিউনিটির অংশ হতে পারে। ওকে, আমি এরকম পাচ্ছি, কারণ হতে পারে যে সেই পার্সনদের থেকে তোমরা ডিস্টেন্স মেনটেন করেছো এই কারণেই, কারণ তারা কোনো রকমভাবে এনার্জেটিক্যালি তোমার সাথে ম্যাচ করে না। ওকে, এবং সেই জিনিসটা হয়তো তারাও বুঝতে পারছে এবং তারাও তোমার সাথে মানে কাছ থেকে কোনো রকম হেল্প নিতে আসছে, কারণ তোমার যে বিউটি রয়েছে, তোমার যে রূপ রয়েছে, তোমার যে অরা রয়েছে, স্পেসিফিক্যালি অরা এবং এনার্জি পাচ্ছি, সেটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।